বন্ধুরা, এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি কালীঘাটে। কালীঘাটেতে সবে ওপেনিং হয়েছে কালীঘাট স্কাইওয়াকটি। আমি আমার সামনে দেখতে পাচ্ছি কালীঘাট স্কাইওয়াকটি রয়েছে। এটি কালীঘাট স্কাইওয়াকের মেইন এন্ট্রি গেটটি রয়েছে। আগে এখান দিয়ে নিচে হেঁটে যাওয়ার রাস্তা ছিল, এখন পাশাপাশি একদিকে থেকে সিঁড়ি রয়েছে, এপাশেতে সিঁড়ি রয়েছে আর এই পাশেতে রয়েছে এসকেলেটর। সিঁড়ি বা এসকেলেটর দিয়ে সহজেই পৌঁছে যাবেন কালীঘাট মন্দিরের একদম সামনের অংশে। প্রায় 40 থেকে 50 মিটার হাঁটলে পৌঁছে যাওয়া যাবে স্কাইওয়াক মন্দিরের সামনে। চলুন আপনাদেরকে স্কাইওয়াকটি ঘুরে ঘুরে দেখাই। রয়েছে এসপি মুখার্জি রোড। এসপি মুখার্জি রোড দিয়ে যান চলাচল করছে। পাশেই রয়েছে গতকালের অনুষ্ঠান মঞ্চটির বাঁশগুলো এখন খুলে ফেলা হচ্ছে, প্রায় অনেকাংশে পরিষ্কার হয়ে গেছে। এখানেতে কালীঘাট স্কাইওয়াকে রয়েছে, দেখতে পাচ্ছি কালীঘাট স্কাইওয়াক বলে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট কনস্ট্রাক্টেড বাই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন লেখা রয়েছে। দুপাশ থেকে এন্ট্রি রয়েছে, এক পাশেতে রয়েছে, এই পাশেতে রয়েছে এসকেলেটর আর এই পাশেতে রয়েছে সিঁড়ি। দুদিকের থেকেই প্রবেশ করা যাবে। আর সিঁড়ি যেদিকে রয়েছে সেদিকেতে লিফটও রয়েছে। এখানেতে নিচ থেকে লিফট রয়েছে, লিফট দিয়েতে উপরে ওঠা যায়। চলুন আমরা এসকেলেটর দিয়ে উঠি। এখানেতে যে কালীঘাট মন্দিরের যে স্কাই ভিউটি রয়েছে, উপর থেকে দেখছে কালীঘাট মন্দির চত্বরটি যেমন, সেটি একটি নকশা এখানে তুলে ধরা হয়েছে। রাত্রেবেলায় এখানে আলো জ্বলে ওঠে, আলো জ্বললে দেখতে খুব সুন্দর লাগে। চলুন এসকেলেটরের দিকে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি বাংলা সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। সুন্দর সুন্দর পাথরের উপরে বাংলার বিভিন্ন যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি গুলোকে তুলে ধরা হয়েছে। বাংলার গৃহবধূদেরকে দেখতে পাচ্ছি। স্কাইওয়াকের ডান দিকের অংশে সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে যদি আপনারা উঠতে চান তাহলে এদিক দিয়ে উঠতে হবে, আর নামতে চাইলে এদিক দিয়ে নামা যাবে। সিঁড়ির পাশে রয়েছে এসকেলেটর। আরো বেশ কিছু বাংলা রমণীদের আমরা দেখতে পাচ্ছি। সুন্দর পটচিত্র রয়েছে, পটচিত্রগুলি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি অনেক সুন্দর পটচিত্র রয়েছে। এভাবে 1 নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে প্রায় 40-50 মিটার হাঁটলেই স্কাইওয়াকের যে এসকেলেটর পার্টি রয়েছে, আমরা এসকেলেটর পার্টি দেখতে পাচ্ছি। এখানে লেখা রয়েছে এসকেলেটর টু স্কাইওয়াক কালী টেম্পল, চলমান সিঁড়ি স্কাইওয়াক কালী মন্দিরের দিকে যাওয়ার জন্য। অনেকে যাচ্ছেন, অনেকে আসছেন। বাঁ দিকে দিয়ে যাওয়ার অংশ রয়েছে, ডান দিকে দিকে নিচে আসার অংশ রয়েছে। সিকিউরিটি পার্সনকে দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তার জন্য এখানে বসে রয়েছে। আমরা অল্প কয়েকটি সিঁড়ি উঠে গেলাম। সিঁড়ি উঠে যাওয়ার পরে স্কাইওয়াকের যে এসকেলেটরটি রয়েছে এসকেলেটরটি পেয়ে গেলাম। চলুন এসকেলেটর দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক। সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পুরো অংশটিকে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আমাদের সবার দায়িত্ব এটিকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। দেখতে পাচ্ছি একজন মাকে এসকেলেটরে বাচ্চাকে একটু সামনে নিতে দেখতে পেলাম। পাশে বাবার ছেলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এসকেলেটরটিকে সাজিয়ে তোলা হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি হাত দেবেন না, ডু নট টাচ বলে বোর্ড লাগানো রয়েছে। স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য আপনাকে ধন্যবাদ বলে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। এগুলো সমস্ত ফুল দিয়ে সাজানো হয়েছিল। এপাশের যে অংশটি ছিল সেই অংশটিতে সিঁড়ি দিয়ে ওঠার যে অংশটি রয়েছে, সিঁড়ি দিয়ে ওঠার অংশটি এপাশেতে রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি সিঁড়ি রয়েছে, যারা সিঁড়ি ব্যবহার করে উঠতে চান তারা এদিক দিয়ে উঠতে পারেন। এখানেতে আবর্জনা ফেলবেন না বলে রয়েছে। কালী মন্দির যাওয়ার জন্য লম্বা এসকেলেটরটি রয়েছে। অনেক মানুষের এখানে সমাগম হয়েছে, সবাই এখানেতে নিজস্বী তুলছেন। সাজানোর কিছু ফুল এখনো পর্যন্ত এখানেতে রয়েছে, বাকি ফুলগুলো প্রায় খুলে নেওয়া হয়েছে। সুন্দর লাগছে। নিচের অংশটি এখন অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে গেছে। এটি একটি গোল গম্বুজের মতো অংশ রয়েছে। গম্বুজের উপরের অংশে একটি সুন্দর লাইট লাগানো রয়েছে, অনেকটি ঝাড়বাতির মতো। রাত্রিবেলায় বা বিকেলের দিকে লাইট গুলো জ্বলে ওঠে, তখন দেখতে খুব সুন্দর লাগে। এবং গম্বুজটির চারদিকটি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতে অপরূপ লাগছে। সামনে দিয়ে গেলে আমরা এসপি মুখার্জি রোড পাবো, সেটি অ্যারো দিয়ে ইন্ডিকেট করা রয়েছে। এগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে।
একটু এগিয়ে গেলে সামনে ডান দিকে হকার্স মার্কেট রয়েছে। যারা স্কাইওয়াকের নিচে আগে দোকান দিত তাদেরকে একটি স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে, তাদের হকার্স মার্কেট নাম দেওয়া হয়েছে। পাশে যে আমরা ব্লু বিল্ডিংটি দেখতে পাচ্ছি, এই বিল্ডিংটি হকার্স মার্কেট রয়েছে। মার্কেটটি এখনো চালু হয়নি, সেই জন্য এখানেতে দেখতে পাচ্ছি একজন সিকিউরিটি পার্সনকে বসে থাকতে। হকার্স মার্কেটটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট বলে, গেটটি বন্ধ রয়েছে, কিছুদিন পরেই চালু হয়ে যাবে মার্কেটটি। বিল্ডিংটি অনেকটাই লম্বা রয়েছে, এ পাশে তো রয়েছে। হকার্স মার্কেটটি খোলা না থাকার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এবং পুণ্যার্থী নতুন স্কাইওয়াকের উপর দিয়ে মনের আনন্দে হেঁটে হেঁটে চলেছেন কালী মন্দিরের দিকে। আজ বাংলা নববর্ষ, বাংলা নববর্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জায়গায় জায়গায় ইলেকট্রিক্যাল সরঞ্জাম রয়েছে, রয়েছে টিভি, রয়েছে স্পিকার, রয়েছে মাইক, রয়েছে সিসিটিভি। নজরদারি করার জন্য এবং সুরক্ষার জন্য রয়েছে সিসিটিভি। আর মায়ের মন্দিরে আরতি স্কাইওয়াক থেকে দেখানো হবে, সেজন্য রয়েছে এলইডি টিভি, রয়েছে স্পিকার। বিশেষ কিছু অ্যানাউন্স করার জন্য এখানে মাইকের ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছি সিসিটিভি রয়েছে অনেকগুলো। রেলিং এর পাশ দিয়ে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে, যাতে পুরো স্কাইওয়াকটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই জন্য অনেকগুলি এ ধরনের ডাস্টবিন রয়েছে কেএমসির তরফ থেকে। একদিকে গ্রিন কালারের ডাস্টবিন রয়েছে, অন্যদিকে ব্লু কালারের ডাস্টবিন রয়েছে শুকনো এবং ভিজে বর্জ্যের জন্য। সামনে আমরা একটি বোর্ড দেখতে পাচ্ছি, যেটি দেখা যাচ্ছে কালী মন্দির সোজা চলে যাবে। আর 3 নম্বর যে লিফটটি আছে, 3 নম্বর লিফটটি এখানে ডান দিকে রয়েছে। আর সদানন্দ রোড যদি আপনি যেতে চান তাহলে এখান থেকে নিচে নামতে হবে, নিচে নামলে সদানন্দ রোডের জায়গায় পৌঁছাবো। কালীঘাটের স্কাইওয়াকটি প্রায় 440 মিটারের মতো লম্বা রয়েছে। এটি কলকাতার একটি নতুন সংযোজন, সেই জন্য আপনাদের জন্য নিয়ে এলাম এই নতুন সংযোজনটি দেখাতে। এখানেতে দেখতে পাচ্ছি 3 নম্বর লিফট বলে লেখা রয়েছে, লিফটটি এখানে রয়েছে। সঙ্গে আগুনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফায়ার ইকুইপমেন্টও রয়েছে, জায়গায় জায়গায় ফায়ার ইকুইপমেন্ট রয়েছে দেখতে পাচ্ছি আমি। ডাস্টবিন এবং ফায়ার ইকুইপমেন্ট রয়েছে, এপাশে তো ফায়ার ইকুইপমেন্ট রয়েছে। জল দেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং জলের পাইপ লাইন এবং সাপ্লাই পাইপও আমি দেখতে পাচ্ছি। আগে আমরা প্রথমে উঠে একটি গম্বুজ দেখেছিলাম, এখানে তো আর একটি গম্বুজ রয়েছে। গম্বুজে একই রকম ভাবে সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এবং চারদিকেতে মালা দিয়েও সাজানো রয়েছে। আর পাশাপাশি দেখতে পাচ্ছি পুরনো কলকাতার বিভিন্ন যে ঘরদুয়ার সেগুলোও রয়েছে, পাশাপাশি নতুন ঘরও রয়েছে। আমরা স্কাইওয়াকে উঠেই ডান দিকেই প্রথমে হকার্স মার্কেটটি রয়েছে, হকার্স মার্কেটটি দেখলাম। আমরা স্কাইওয়াকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সামনেতে কালী মন্দির আছে, সেটি এখানেতে উল্লেখ করা রয়েছে। প্রচুর সংখ্যক মানুষ এসছেন, গতকালই ওপেন হয়েছে। এখানে কালীঘাট স্কাইওয়াক প্রজেক্টের একটি বোর্ড দেখতে পাচ্ছি। কেআরডি ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কনস্ট্রাক্ট করেছে, তারা এখানে একটি বোর্ড লাগিয়েছে। এর সাহস থেকে আগত মায়েদের দেখতে পাচ্ছি, সবার মুখে হাসি এবং খুশি রয়েছে। তারা নতুন স্কাইওয়াকে এভাবে হাঁটতে পেরে, দেখতে পেরে অনেক খুশি। স্কাইওয়াকটি অনেকটি চড়া রয়েছে। আমরা কলকাতার প্রথম দক্ষিণেশ্বর স্কাইওয়াক দেখেছিলাম, এখন আমরা দেখছি কালীঘাট স্কাইওয়াক। দক্ষিণেশ্বর স্কাইওয়াক থেকে কালীঘাট স্কাইওয়াকটি অপেক্ষাতে চওড়া লাগছে, কেননা দক্ষিণেশ্বর স্কাইওয়াকের মাঝের অংশতে দুপাশেতে দোকানপাট রয়েছে। একদিকে রয়েছে ডালার দোকান, একদিকে রয়েছে পণ্যের দোকান। কালীঘাট কালীঘাট স্কাইওয়াক দিয়ে কালীঘাট দিয়ে যেতে যেতে প্রায় মাঝের অংশতে এসে গেছি। এখানে দেখতে পাচ্ছি এটি বোর্ড রয়েছে, বোর্ডেতে লেখা রয়েছে গুরুপদ হালদার রোড ডান দিকে রয়েছে। নকুলেশ্বর মন্দিরটিও ডান দিকে রয়েছে, কালীঘাট থানা সেটিও ডান দিকে রয়েছে, কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র সেটিও ডান দিকে রয়েছে এবং ডান দিক দিয়ে নামার একটি সিঁড়িও রয়েছে। এখানে কালীঘাটের মন্দিরের যে অংশটি রয়েছে, মন্দিরের অংশের বিভিন্ন কাহিনীকে তুলে ধরা হয়েছে। একটি
কালীঘাট মন্দিরের সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন এখানে তুলে ধরা রয়েছে। কালীঘাটে হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ কথিত 51 সতীপীঠের অন্যতম। জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদি গঙ্গার পাশে কালীক্ষেত্রের নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ বাস করতেন। আদি গঙ্গার তীরে সন্ধে বন্দনার কালে হঠাৎই তিনি একদিন এক অলৌকিক আলোক দর্শন করেন। আলোকের উৎস সন্ধানে এসে এই পুষ্করিণী থেকে মা কালীর মুখ এবং পদধূলি সদৃশ্য পাথর খুঁজে পান। দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুনর্বর্ণিত সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম। অন্তঃপর ওই সতীস্থানে তিনি ভক্তিভরে দেবীর পূজা অর্চনা শুরু করেন। কালে কালে মন্দিরের প্রতিষ্ঠাতা হয়। পুষ্করিণীটি কুণ্ডপুকুর নামে পরিচিতি পায়। দিকে দিকে সতীপীঠের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে, গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট। এটি কালীঘাটের একটি ইতিহাস রয়েছে। ইতিহাসটি এখানে বাংলাতে খুব সুন্দর করে লেখা রয়েছে। পাশেই দেখতে পাচ্ছি ধ্যানরত এক ঋষিমুনিকে, একটি গাছের নিচে ধ্যানরত ঋষিকে দেখতে পাচ্ছি। এখানেতে আলোর ব্যবস্থা রয়েছে, এই উপরেতে আলো লাগানো থাকে। রাত্রের বেলায় দেখতে এটি আরো সুন্দর লাগে। একটি একটি বৃক্ষ রয়েছে, বৃক্ষের শিকড় গুলো নিচের দিকে অংশে রয়েছে এবং বৃক্ষের মধ্যে একটি গর্ততে একটি পাখির বাসা দেখতে পাচ্ছি আমরা। বৃক্ষের পাশেই রয়েছে একটি শিবের লিঙ্গ, তার পাশে রয়েছে একটি ত্রিশূল। এভাবে এটি একটি কালীঘাটের ইতিহাসকে তুলে ধরতে চেষ্টা করা হয়েছে। অনেকটি মাটির রূপ দেওয়া হয়েছে। পাশে একটি ঋষিমুনিকে দেখতে পাচ্ছি, যিনি একটি কুড়ে ঘরের মধ্যে শুয়ে আছেন, ঘুমোচ্ছেন এবং সতীর যে কাটা অঙ্গটি পাওয়া গেছিল, সতী কাটা অঙ্গটি তিনি এখানেতে খুঁজে পান হাতের মধ্যে, পুকুরের মধ্যে। সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এটির কালারটি ক্যামেরার মধ্যে খুব সুন্দর আসছে। এখানেতে একটি কুড়ে ঘর রয়েছে, কুড়ে ঘরের মধ্যে সেই সতীর কাটা অঙ্গটি এখানে স্থাপনা করেন এবং তার পুজো অর্চনা করেন। পরে সেখান থেকে দেবীর মাহাত্ম্যে কালীঘাট মন্দিরে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে কালীঘাট নামে পরিচিতি পায়। কালীঘাট মন্দিরের প্রতিকৃতি আমরা দেখতে পাচ্ছি। এখানেতে পরপর 3টি মন্দির দেখতে পাচ্ছি, পাশাপাশি অনেকগুলো ছোট মন্দিরও রয়েছে এবং মন্দিরের পাশাপাশি অনেকগুলো মাটির ঘর রয়েছে। রয়েছে 2টি নৌকো এবং মন্দির সংলগ্ন একটি ঘাট। ঘাটেতে অনেকে বসে থাকতে দেখতে পাচ্ছি। এই পটচিত্রটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো খুব ভালো লাগলো, আপনাদেরকে সম্পূর্ণ পটচিত্রটি ভালোভাবে দেখাতে চেষ্টা করলাম। এটি স্কাইওয়াকের সেলফি পয়েন্টের মতো হয়েছে। এখানে এসে অনেকেই তাদের নিজস্ব তুলছেন। আমরা 2টো গম্বুজ দেখে এসেছি। এখানেতে এটি 3 নম্বর গম্বুজ রয়েছে। 3 নম্বর গম্বুজের উপরে অংশতে আলো লাগানো রয়েছে। এপাশ থেকে নামার একটি জায়গা রয়েছে, যেখানে থেকে আপনি নকুলেশ্বর মন্দির, গুরুপদ হালদার রোড, কালীঘাট থানা, কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র, এই জায়গাগুলোতে যেতে পারেন। এখানকার নিরাপত্তার জন্য এখানেতে সিকিউরিটি পার্সোনাল রয়েছে। আমি আপনাদেরকে আরেকবার এই জায়গাটি দেখিয়ে দিলাম। এখান থেকে নামার জন্য সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যাবে গুরুপদ হালদার রোড। আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকের অংশের দিকে। এখানেতে লিফট নম্বর 2 রয়েছে, যেখানেতে সিঁড়ি রয়েছে, সিঁড়ির পাশে দিয়ে এরকম লিফট রয়েছে। লিফট গুলো চালু রয়েছে দেখতে পাচ্ছি। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের মধ্যে লিফট রয়েছে। রেলিং এর উপর দিয়ে হেলান দিয়ে বসা যাবে না, রেলিং এর উপর দিয়ে ওঠা নিষেধ, সেটি একটি বোর্ড লাগিয়ে জানানো হয়েছে। আমরা কালীঘাট মন্দিরের একদম কাছের অংশে এসে পৌঁছে গেছি। আর একটি গম্বুজের মতো অংশ রয়েছে, যেখানেতে কালীঘাট মন্দিরের স্কাইওয়াকটি শেষ হচ্ছে। স্কাইওয়াকটি প্রায় 440 মিটারের মতো লম্বা। আর স্কাইওয়াকে নেমে প্রায় 30 থেকে 40 মিটার মতো গেলেই কালীঘাট মন্দিরটি পড়ে। কারণ আমাদেরকে স্কাইওয়াক থেকে নেমে কালীঘাট মন্দিরের সামনের অংশটি একবার দেখিয়ে দিচ্ছি।
আমরা হাঁটতে হাঁটতে আরেকখানা গম্বুজের সামনে পৌঁছে গেলাম, যেটি 4 নম্বর গম্বুজ রয়েছে। এটিও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি একদিকে সিঁড়ি রয়েছে, একদিকে এসকেলেটর রয়েছে। যেদিকে সিঁড়ি রয়েছে সেদিকে লিফটও রয়েছে। জায়গাটি খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। কালী মায়ের একটি রূপ এখানেতে তুলে ধরা হয়েছে পিছনের অংশেতে। এদিকে থেকে নামার সিঁড়ি রয়েছে, এদিকে থেকে এসকেলেটর রয়েছে। জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ডাস্টবিন রয়েছে। যারা আসছে দেখতে তারা সবাই খুশি এবং মনের আনন্দে নতুন উদ্বোধন করা কালীঘাট স্কাইওয়াকটি দেখে নিচ্ছে। আপনারা সরাসরি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা রইলাম। আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এসকেলেটর দিয়ে আস্তে আস্তে নেমে যাচ্ছি কালীঘাট মন্দিরের দিকে। এখন দুপুর বেলা, ভিড় অপেক্ষাকৃত কম আছে। সন্ধ্যের দিকে ভিড় অপেক্ষিত বেশি হয়। দেখতে পাচ্ছি সিকিউরিটি পার্সনকে এখানেতে বসে থাকতে। একদিকে থেকে ওঠার জন্য এসকেলেটর রয়েছে, একদিকে থেকে নামার জন্য। সামনে অ্যারো দিয়ে লেখা রয়েছে কালী মন্দিরের দিকে সোজা যেতে হবে। এখান থেকে কালী মন্দির রয়েছে। আমরা এসকেলেটর দিয়ে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে আরো 7-8টা ছোট্ট ছোট্ট সিঁড়ি রয়েছে। একদম মন্দিরের সামনের অংশে পৌঁছে গেছি। স্কাইওয়াকের এপাশের অংশটা দেখিয়ে দিচ্ছি। ওপাশে আমরা দেখেছিলাম কালীঘাট মন্দিরের স্কাই ভিউ এবং কালীঘাট মন্দির সংলগ্ন যে সমস্ত মন্দিরগুলো রয়েছে এবং ঘরগুলো রয়েছে সেগুলো উপর থেকে দেখা যায়। এখানেতে মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি। এটিও সন্ধ্যেবেলায় লাইট জ্বলে ওঠে। এখন রোদ্দুর পড়ছে। কালীর মূর্তিটি অপরূপ লাগছে। আপনাদের কালী মূর্তিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এখানে তো এপাশ থেকে নামার জন্য রয়েছে সিঁড়ি, আর এদিকে ডান দিকের থেকে নামার জন্য রয়েছে এসকেলেটর। দোকানপাট আগে যেগুলো নিচে ছিল সেগুলো একই রকম আছে। নিচ দিয়েও মানুষ হেঁটে আসতে পারেন, উপর দিয়েও হেঁটে আসতে পারেন। চলুন আপনাদেরকে একটু মন্দিরের সামনে অংশে নিয়ে যাই। দুপা হাঁটতে আমরা পৌঁছে গেলাম কালীঘাট মন্দিরের একদম সামনে অংশে। এখানেতে বিভিন্ন এন্ট্রি গেট রয়েছে। এপাশ দিয়ে পুরো মন্দিরের পাশ দিয়ে রয়েছে ঢোকার গেট। এটা 1 নম্বর গেট রয়েছে। মায়ের যে রূপটি রয়েছে, রূপগুলো এখানে বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে তুলে ধরা হয়েছে। মায়ের বিভিন্ন রূপগুলোকে এখানে তুলে ধরা রয়েছে। আর এখানেতে রয়েছে সমস্ত ডালার দোকানগুলো। এখান থেকে মায়ের পুজোর জন্য সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো কেনা যায়, কিনে পুজো দেওয়া যায়। অনেকগুলো গেট রয়েছে পরপর। পুরো মন্দির চত্বরটি চারপাশে এরকম রয়েছে ডালার দোকান এবং চারদিকে থেকেই 4টি গেট রয়েছে। আমি 1 নম্বর গেট থেকে 2 নম্বর গেটের একদম সামনে অংশে এসে পৌঁছে গেছি। এখানেতে এটি 2 নম্বর গেট রয়েছে। এখানেতে ব্যারিকেড করা রয়েছে যাতে যাত্রীদের লাইন দিতে সুবিধা হয় ভক্তদের। আমি দেখতে পাচ্ছি কালীঘাটের 2 নম্বর গেটের সামনে ভক্তদের লাইন রয়েছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।